দীর্ঘদিনের স্বপ্ন ছিল ব্যাটারি চালিত ট্রাইসাইকেলের। প্রতিবন্ধী শরীফুল মল্লিকের সেই স্বপ্ন বাস্তবায়িত রূপ পেল আমডাঙ্গা বিধানসভার বিধায়ক সকলের প্রিয় জনাব রফিকুর রহমানের হাত দিয়ে। বিধায়কের হাত থেকে ট্রাইসাইকেল পেয়ে অত্যন্ত খুশি প্রতিবন্ধী শরীফুল মল্লিক ও তার পরিবারবর্গ। অনেক দিনের স্বপ্ন আমার এমএলএ সাহেব আজকে আমাকে পুরো দেবে, এর জন্য আমি এমএলএ সাহেব প্রতি বহুত খুশি। আমি যতদিন বাঁচবো আল্লাহর কাছে দোয়া করব এমএলএ সাহেব তথা যত এমএলএ সাহেবের সঙ্গে যত জমে থাকে আল্লাহ পাক সবাই শরীরকে যেন সুস্থ রাখে। বিধায়কের জন্য প্রার্থনা করলেন অসহায় প্রতিবন্ধী শরীফুল মল্লিক। তিনি বলেন, এমন মানবিক বিধায়ক রফিকুর রহমান আমডাঙ্গায় 26শে বিধানসভা নির্বাচনে চতুর্থবার আবারও দেখতে চাই উন্নয়ন গরিব অসহায় প্রতিবন্ধীদের স্বার্থে। গত 28শে মে আমডাঙ্গা বিডিও অফিসে একটি সরকারি অনুষ্ঠানের মধ্য দিয়ে 60 জন প্রতিবন্ধীকে ট্রাইসাইকেল তুলে দিয়েছিলেন বিধায়ক রফিকুর রহমান। তাদের মধ্যে বেশ কয়েকজন প্রতিবন্ধী ব্যক্তিরা আসতে না পারায় আজ তাদেরকে ডেকে ট্রাইসাইকেল তুলে দিলেন আমডাঙ্গা বিধায়ক রফিকুর রহমান ও আমডাঙ্গা সমষ্টি উন্নয়ন আধিকারিক আমডাঙ্গা বিডিও নবকুমার দাস। আমডাঙ্গার বিধায়ক রফিকুর রহমান বলেন, আরও অন্যান্য যারা প্রতিবন্ধী তাদের বাদ পড়েছে, পরবর্তীতে আবারও ক্যাম্প করে সেই সমস্ত প্রতিবন্ধীদের ট্রাইসাইকেল সহ অন্যান্য সরঞ্জাম দেওয়া হবে বলে জানান প্রিয় বিধায়ক রফিকুর রহমান। আমডাঙ্গা থেকে নূরনবী মণ্ডলের রিপোর্ট, এনবি বাংলা মিডিয়া। আমার বহুত দিনের আশা ছিল যে আমি এমএলএ সাহেবের হাত থেকে একটা ব্যাটারি চালিত সাইকেল নিব। আমার অনেক দিনের স্বপ্ন আমার এমএলএ সাহেব আজকে আমাকে পুরো দেবে, এর জন্য আমি এমএলএ সাহেব প্রতি বহুত খুশি। আমি যতদিন বাঁচবো আল্লাহর কাছে দোয়া করব এমএলএ সাহেব তথা যত এমএলএ সাহেবের সঙ্গে যত জমে থাকে আল্লাহ পাক সবাই শরীরকে যেন সুস্থ রাখে এবং আগামী দিনে সামনে যে 26শে বিধানসভা আসছে, মাননীয় দিদিমণির কাছে আমার প্রার্থনা এমএলএ সাহেবকে যেন আবার পুনরায় টিকিট দিয়ে যেন পুনরায় আমডাঙ্গাতে জয়যুক্ত করান। খুব খুশি, আমি খুব খুশি। আমার যে কি খুশি আমার মধ্যে আমি মানে বলে তুলনা করে শেষ করতে পারবো না। আমি এমএলএ সাহেবের প্রতি এত খুশি যে আমি তুলনা করে শেষ করতে পারবো না। আমার নাম শরীফুল মল্লিক, বাড়ি আমডাঙ্গা থানায় ডাঙ্গাবেলু গ্রাম। লিস্টেড ছিল, ওই দিন আসতে পারেনি, মার্কে রাখা ছিল আর দেওয়া হলো। হ্যাঁ, আমি ছিলাম, বিডিও সাহেব ছিল, কর্মাধ্যক্ষ ছিল। এইসব মানুষের সুবিধা ভালোই লাগে। আগামী দিনে আরো কাম করবো, আরো কিছু মাল আছে তাদের দেওয়া হবে। ট্রাইসাইকেল আছে, এখনো দুটো পড়ে আছে। এটা গভর্নমেন্ট দিয়েছে, পরীক্ষা নিরীক্ষা হয়েছিল, আমরা অর্গানাইজ করেছিলাম একটা ক্যাম্প। পরীক্ষা নিরীক্ষা করার পর একে ব্যাটারি ভ্যান চালিত গাড়ি একে সিলেকশন করেছিল, পরে গভর্নমেন্ট পাঠিয়ে দিয়েছে। গুরুত্বপূর্ণ খবর পেতে এনবি বাংলা মিডিয়ায় আপনারা চোখ রাখুন। সবার আগে সবার পাশে এনবি বাংলা মিডিয়া চ্যানেল।